নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার বিদ্যুৎ ব্যানার্জি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য সম্পর্কে, এবং আমরা শেষে জানবো যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাদের কি রেমেডি করলে তারা খুব ভালো থাকতে পারবে সেই বিষয় নিয়ে। চলুন শুরু করি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এবং মেষ রাশি একটি অগ্নিকারক রাশি, চর রাশি, এবং মেষ রাশিতে রবি গ্রহ উচ্চ পদ লাভ করে 10 ডিগ্রি অবধি, এবং মেষ রাশিতে শনি গ্রহ নীচ হয়ে যায় 20 ডিগ্রি অবধি। মেষ রাশি কালপুরুষের মস্তিষ্ককে নির্ধারিত করে, এবং মেষ রাশির শরীর হচ্ছে একটু হৃষ্টপিষ্ট ব্যায়াম পুষ্ট বলতে পারেন, এবং মেষ রাশি পূর্ব দিকে উদিত হয়। মেষ রাশি হচ্ছে কালপুরুষের মস্তিষ্ককে নির্ধারিত করে, এবং মেষ রাশি পিছনের দিকে অর্থাৎ পৃষ্ঠদ্বয়ে উদিত হয়। মেষ রাশি কালপুরুষের মস্তিষ্ককে নির্ধারিত করে। তাই মেষ রাশির মস্তিষ্ক গরম হয়ে যাওয়া বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, স্পষ্ট বক্তা, কর্কশ ভাষী, অর্থাৎ তাদের মধ্যে কথাবার্তার মধ্যে রাফ অ্যান্ড টাফ বিষয় কিন্তু আপনি লক্ষ্য করবেন। এরা কিন্তু সহজ সরল মস্তিষ্ক সম্পন্ন হয়ে থাকে। এদের সবের মধ্যে সরলতা কিন্তু আপনি লক্ষ্য করবেন। এরা বেশ তেজস্বী এবং শক্তিশালী সম্পন্ন হয়ে থাকে। এদের মধ্যে একটা চঞ্চল্য স্বভাব ও আমরা লক্ষ্য করে থাকি। এরা কিন্তু খুব খোলাখুলি স্বভাবের হয়। এদের মধ্যে আপনি নির্ভীকতা পাবেন, এদের মধ্যে অপব্যয়ী ব্যাপারও পাবেন, দুমদাম খরচ করারও এদের মধ্যে একটা টেন্ডেন্সি লক্ষ্য করবেন। তবে এরা বেশ বিলাসী, এরা কিন্তু বিলাসিতা বেশ পছন্দ করে থাকে। এদের মধ্যে একটা একগুঁয়ে স্বভাবও আপনি কিন্তু লক্ষ্য করবেন। এদের মধ্যে জেদ, এই বিষয়টাও কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করে থাকি। এরা ক্ষেত্র বিশেষে খুব জেদ দেখায়, বাড়াবাড়ি করে, এবং সব বিষয়ে এদের একটা নাক গলানো বা সেই বিষয়কে নিয়ে একটা ছোট বিষয়কে বড় করে তোলার এই ধরনের একটা টেন্ডেন্সি আমরা প্রায় মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। এরা একটু খিটখিটে স্বভাবের হয়, মেজাজি হয়। এদের মধ্যে সহিষ্ণুতার পরিমাণ অনেক সময় আমরা কম লক্ষ্য করি। এরা প্রতিযোগিতা প্রিয় হয়, কারোর সাথে কম্পিটিশন করব, প্রতিযোগিতা করব, বাজি ধরব, চ্যালেঞ্জ করব, এই ধরনের টেন্ডেন্সি মেষ রাশি জাতক জাতিকাদের আছে। তাদের কাছে যেটা সত্য সেটাই কিন্তু সর্বাধিক সত্য বা গোঁড়ামি হিসেবে প্রতিপন্ন হতে পারে। এরা কিন্তু সাধারণত খুব উচ্চাকাঙ্ক্ষী হয়। এদের স্বভাব এবং চরিত্রের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে এদের ডিজায়ার বা এদের আশা আকাঙ্ক্ষা প্রচন্ড বড়সড় হয়ে থাকে। এদের মধ্যে মানসিক দ্বন্দ্ব খুব কাজ করে। এরা যে কাজের সাথে যুক্ত থাকুক না কেন, এদের মধ্যে একটা দ্বন্দ্বমূলক বিষয় কিন্তু আপনি খুব বেশি লক্ষ্য করবেন। মানসিক দিক থেকে হোক বা পরিবেশের সঙ্গে হোক, এই বিষয়টা কিন্তু এদের মধ্যে রয়েছে। তবে এদের মধ্যে দয়ালু স্বভাবও লক্ষ্য করা যায়। মানুষকে হেল্প করা, মানুষকে নিয়ে চলা, মানুষকে সাহায্য করা, তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, এই ধরনের মানসিকতাও কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে পাবেন। তবে এরা বেশ অভিমানী, ক্ষেত্র বিশেষে এরা বেশ অভিমানী। এরা অভিমান করে থাকে। এরা কোনো বিষয় সম্পর্কে যদি রেগে যায়, জেদ দেখায় বা অভিমান করে, তখন বুঝতে হবে যে এরা ঠিক নেই, এরা মেন্টালিটি ঠিক নেই। এই জায়গাটা কিন্তু এদের মধ্যে থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কামুকতার পরিমাণ বেশ ভালো দেখা যায়। এদের কামনা বাসনা বেশ বেশি হয়ে থাকে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিষয় আমরা খুব বেশি লক্ষ্য করি, এরা রাগী জেদি যাই হোক না কেন, এরা যাদেরকে নিজের মনে করে তাদের জন্য সব কিছু করতে পারে। আবার যাদেরকে এরা নিজের মনে করে না, নিজের নয় বা শত্রু মনে করে, তাদের
ক্ষতি করতে বা তাদেরকে শেষ করে দিতেও কিন্তু এরা পিছপা হয় না। তাই মেষ রাশি একদিকে খুব শক্তিশালী বা আপনি বলতে পারেন রক্ষক, আর একদিকে মেষ রাশি কিন্তু ভক্ষক। এই দুটো স্বভাবই মেষ রাশির মধ্যে পাবেন। অ্যাকচুয়ালি মেষ রাশি হচ্ছে 18 বছর বয়স, যার মধ্যে উদ্যমতা আছে, চ্যালেঞ্জ আছে, যেটা করব সেটাকে করেই ছাড়বো, সেটা পিছনে লড়বো, এই ধরনের মানসিকতা আপনি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে পাবেন। মেষ রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, মেষ রাশির ত্রিকোণের মালিক হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। তবে রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ, চন্দ্র গ্রহ এবং মঙ্গল গ্রহ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। তবে মঙ্গল গ্রহের ক্ষেত্রে আমরা বলি যে মঙ্গল গ্রহ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লগ্নপতি এবং এদের অষ্টমপতি হয়ে যায়। অষ্টমপতি হওয়ার ফলে মেষের জাতক জাতিকাদের নিজেদের যেমন আত্মসম্মান বোধ থাকে, তেমন আত্মদোষ বা নিজের দোষও উৎপন্ন হয় এই মঙ্গল দ্বারা। মঙ্গল দ্বারা বিভিন্ন রকমের দোষ উৎপন্ন হয়, নিজের দোষে অনেক সময় এরা সমস্যার সম্মুখীন হয়, নিজেদের ক্ষতি পর্যন্ত এরা করতে পারে। মেষের পঞ্চম ঘরের মালিক রবি, তাই মেষের জাতক জাতিকারা সত্য নলেজ, সত্য জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে যে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায়, বা এরা এমন কিছু গুরু সন্ধান এরা করে বা তাদের সাথে থাকতে চেষ্টা করে যারা এদেরকে সত্য নলেজ দেবে, সত্যের পথে নিয়ে যাবে। এরা কিন্তু খুব গুরুপ্রিয় হয়। গুরুদের কি বলবো, সম্মান দেওয়া, তাদের নলেজকে খুব গুরুত্ব দেওয়া মেষ রাশির জাতক জাতিকার মধ্যে আপনি প্রায় লক্ষ্য করবেন। এদের চতুর্থ পতি হচ্ছে চন্দ্র। চন্দ্র এই লগ্ন বা রাশির সাপেক্ষে সব থেকে শুভ গ্রহ। তাই চন্দ্রের ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লগ্নপতি কিন্তু 4th হাউসে নিচ হয়ে যায় 28 ডিগ্রি অবধি। অর্থাৎ লগ্নপতি 4th হাউসে, অর্থাৎ নিজের মায়ের ঘরে গিয়ে রেস্ট নেয়, এবং কালপুরুষের 10th হাউসে গিয়ে সে উচ্চ হয় 28 ডিগ্রি অবধি। তাই এখানে একটা জিনিস আপনি বুঝে রাখুন যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মজগতের সাথে নিজেদেরকে ইনভলভ করতে পারলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য এরা অনুভব করে, এবং অনেক বেশি এদের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, যতটা না এদের গৃহ পরিবেশে আমরা অ্যাক্টিভিটি বা কর্মক্ষেত্রিক বিষয়গুলোকে আমরা লক্ষ্য করি। মেষ রাশির জাতক জাতিকাদের সর্বদাই চেষ্টা করা উচিত মেন্টাল কন্ডিশন বা তাদের রাগ জেদ কন্ট্রোল করে চলা, মঙ্গল গ্রহের পজিটিভিটি তাদের বোঝা। হ্যাঁ, কন্টিনিউয়াস কাজ করার প্রতি তাদের একটা ইন্টারেস্ট রয়েছে, সরলতা রয়েছে, সেগুলোকে ব্যালেন্স করতে পারলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো। মেষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে রবি গ্রহ, তারপরে চন্দ্র গ্রহ, তারপরে বৃহস্পতি গ্রহ, তারপরে মঙ্গল গ্রহ, এবং ক্ষেত্র বিশেষে শনি গ্রহ এদের শুভ গ্রহ হয়, কারণ এদের দশমাধিপতি হচ্ছে আপনার শনি গ্রহ। তাই এই গ্রহগুলোর যদি পজিশন ভালো থাকে এবং এই গ্রহগুলোর ওপর প্রভাব বা পজিটিভ প্রভাব যদি জাতক জাতিকার উপরে দেখা যায়, তাহলে তাদের জীবন আর কি খুব পজিটিভ হয়ে ওঠে। ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।